এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল, কিন্তু আমি যেটা আগে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না, কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন এবং সেটাই দেখা গেল। করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। কিন্তু যাই হোক, নাই মামার থেকে কারা মামা ভালো। গ্রেপ্তারিটা খুব দরকার ছিল, বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তারি। আর্থিক দুর্নীতি মামলায় অবশ্যই গ্রেপ্তার করা হলো সঞ্জীব ঘোষকে, কিন্তু প্রশ্ন হলো আজকে যে এত মানুষ পথে নেমেছেন উই ওয়ান্ট জাস্টিস বলে, একজন মহিলা চিকিৎসক ধর্ষিতা এবং খুন হলেন। আমরা প্রথম থেকেই বলছি যে এটা শুধু বিচ্ছিন্ন কোনো খুন ধর্ষণের ঘটনা নয়, বিশেষ কোনো চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় কিংবা কিছু জেনে ফেলার কারণে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। এবং দীর্ঘদিনের এই প্রাতিষ্ঠানিক লুট, ধারাবাহিকভাবে এই অত্যাচার, একতরফা দখলদারি সঞ্জীব ঘোষের পক্ষে সম্ভব হয়েছে এই কারণেই, কারণ তার উপরে কারোর আশীর্বাদ ছিল। আমরা আশা করব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং মহামান্য আদালত, যাদের নজরদারি আছে বিষয়টির উপরে, তারা প্রকৃত সত্য মানুষের সামনে আসবেন। অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের এই গ্রেফতারি নিয়ে সিপিএম কি বলছে, মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনব। প্রথম দিন থেকে দাবি ছিল সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে হবে এবং তাকে জেরা করা হচ্ছিল, তাকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে। এই কাজটা কলকাতা পুলিশও করতে পারত। মুখ্যমন্ত্রী নাটক করছিলেন, পুলিশ মন্ত্রী নাটক করছিলেন, আর পুলিশ কমিশনারকে দিয়ে, পুলিশকে দিয়ে, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দিয়ে এই যে র্যাকেট চলছে স্বাস্থ্য দপ্তরে, তাদের সঙ্গে যারা অপরাধ করলো তাদের সঙ্গে যোগসাজশে সাক্ষ্য প্রমাণ লোপাট করতে চাইলেন এবং মিথ্যা মামলা। তাহলে আজকে দাঁড়িয়ে শুধু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলে হবে না, কারণ এই অপরাধ একজন করেনি, তার সমস্ত সাঙ্গপাঙ্গ এবং তার মাথায় যারা আছে, যার দৌলতে তিনি এক দপ্তর থেকে আরেক দপ্তরে সরাসরি ট্রান্সফার হয়ে যান, একটা প্রিন্সিপাল থেকে আরেকটা কলেজের প্রিন্সিপাল হয়ে গেলেন এবং তাকে সাসপেন্ড করা হলো না, ছুটে যেতে বলা হলো না। তার মানে তার হাতে সে যে এত সব করছে তার পেছনে তো একটা মাথা আছে, কারোর হাত আছে, সেটাও খুঁজে বার করতে হবে। কংগ্রেস কিভাবে দেখছে সৌম্য রায়, তার বক্তব্য শুনব। এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কারা যুক্ত, শুধু সন্দীপ ঘোষ কেন, মাথায় কারা আছে সেটাও খুঁজে বার করা দরকার বলে আমরা মনে করি। কারণ এই সন্দীপ ঘোষকে এতদিন প্রশ্রয় লালিত পালিত করে কারা রেখেছিল, কাদের ফাইল কেন চাপা পড়েছিল, দুর্নীতির ফাইল কেন অধরা ছিল সন্দীপ ঘোষ। তাই নির্যাতিতার জাস্টিস অবিলম্বে আমরা দাবি করছি, প্রকৃত দোষীদের ধরতে হবে। আর সন্দীপ ঘোষকে কারা এতদিন লালিত পালিত করেছে, আশ্রয় দিয়েছে, মাথার উপরে কোন ছাতা ছিল, তারা কবে গ্রেপ্তার হবে, কলকাতা পুলিশ কেন এতদিন চুপ করেছিল, সে প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি মানুষের কাছে আসতে হবে। সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার কি বক্তব্য শুনবো। অবশেষে সিবিআই এর জালে সন্দীপ ঘোষ, দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এই যে দুর্নীতির অভিযোগ, তিনি দুর্নীতি করেছেন, এটা নতুন নয়। 2021 সাল থেকে এটা শুনে আসছি। 2023 সালে আরজি করের একজন শীর্ষস্থানীয় অধিকর্তাও বিভিন্ন দপ্তরে সন্দীপ ঘোষের এই দুর্নীতির অভিযোগ দায়ের করেছিলেন। মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর থাকার পরও কেন এতদিন তদন্ত করা হয়নি? কেন সন্দীপ ঘোষ মহাশয়কে বারবার আড়াল করার চেষ্টা হচ্ছে? কি স্বার্থ এখানে লুকিয়ে আছে? কেন এই তদন্ত করা হয়নি? সিবিআই দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করেছে। আমরা চাইবো সিবিআই এর কাছে শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, এই আরজি কর কাণ্ডে যে দুর্নীতির সাথে যারা যুক্ত, যে সমস্ত রাঘব বোয়ালরা যাদের সাথে পরামর্শ আলোচনা করে এই ধরনের দুর্নীতি করেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে, তাদের প্রত্যেককে এর মধ্যে যুক্ত করা এবং প্রত্যেককে গ্রেফতার করে কোর্টের কাছে তাদেরকে হাজির করুক। সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে কি বলছে তৃণমূল কংগ্রেস? তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য শোনাবো এবং একই সঙ্গে তৃণমূলের আইটি সেলের স্টেট ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য শুনবো। সন্দীপ ঘোষকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তাকে ওই সিবিআই দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে বলে খবর। এটা আইনের ব্যাপার, তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে ছিল।
আর এটা দুর্নীতির মামলা যে অভিযোগগুলো উঠছিল তাতে এই গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ, এখনো পর্যন্ত তাই খবর আসছে। কিন্তু এখানে দলের আলাদা করে মন্তব্যের কোনো জায়গা নেই, কারণ কিছু কিছু অভিযোগ এটা খানিকটা বেশ কিছু আগে থেকেই ছিল। যদি স্বাস্থ্য ভবনের কর্তারা যথাসময়ে ঠিকঠাক পদক্ষেপ নিতেন তাহলে হয়তো এই অস্বস্তিকর পরিস্থিতিটা নেমন্তন্ন করে বাড়িতে ডেকে আনতে হতো না। সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন এই বিষয়ে দলের আলাদা করে কোনো মন্তব্য থাকার কথা নয়। তার কারণ না তিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ, না তৃণমূল কংগ্রেসের এমপি, না তৃণমূল কংগ্রেসের একটা পঞ্চায়েত সদস্য পর্যন্ত। ফলে এক্ষেত্রে দলের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, যিনি গ্রেফতার হয়েছেন তিনি কিন্তু ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেফতার হননি। এই গ্রেফতারটা হয়েছেন করাপশনের কেসে। এখনো কিন্তু খুন এবং ধর্ষণের মামলায় আমরা যে প্রত্যেকে বিচার চাইছি সেই দাবি এখনো বজায় রয়েছে। কারণ এখনো পর্যন্ত ধর্ষণের মামলায় কলকাতা পুলিশের গ্রেফতার করা সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো গ্রেফতারই এখনো পর্যন্ত হয়নি। সন্দীপ ঘোষ যে গ্রেফতার হয়েছেন সেক্ষেত্রে কিন্তু এফআইআর দায়ের করেছিল কলকাতা পুলিশ, অর্থাৎ রাজ্য সরকারের দায়ের করা এফআইআরে কিন্তু সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে। রাজ্য সরকার তদন্ত শুরু করেছিল, সেই তদন্তে সিট গঠন করা হয়েছিল, আপনারা প্রত্যেকে জানেন। তারপরে সেই মামলা সিবিআই এর হাতে চলে যায়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পথ দেখিয়েছিল রাজ্য সরকার, সেই পথেই গিয়ে সিবিআই আজকে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।